আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে। অল্প মশলা আমি এখানে খুবই অল্প মশলা ব্যবহার করব। অল্প মশলায় খুবই মজার একটা রেসিপি করে দেখাবো। আপনারা সেহরিতে কিন্তু এটা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এতই মজা হয়ে থাকে এই রেসিপিটা। তো এখানে আমি দিয়ে দিয়েছি রান্নার তেল, আর তারপরে এখানে আমি দিয়ে দিলাম এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ ফালি। এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি প্রায় 5 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি খুব বেশি পরিমাণে চিংড়ি নেইনি, তবে আপনারা চাইলে কিন্তু চিংড়ির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি কয়েকটা চিংড়ি এখানে ব্যবহার করেছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপরে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণটা এখানে আমি একবারেই দিয়ে দিয়েছি। এখন এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছের সঙ্গে, যাতে করে মাছের ভিতরেও লবণটা একটু খুব ভালোভাবে যায় আর কি। এই যে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা, যে আমরা এটাকে ধুন্দুল বলি, ধুন্দুল। আর সেটার সঙ্গে আমি এখানে ব্যবহার করেছি একটা আলু। আর ধুন্দুলটাকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোল করেও কেটে নিতে পারবেন, আপনাদের পছন্দ মতো আর কি। আর এই রান্নাটা কিন্তু খুবই অল্প মশলাই আপনি করে নিতে পারবেন, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম, আমার কাছে মনে হয়েছে হলুদের গুঁড়াটা কম হয়েছে, যার কারণে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো রসুনের পেস্টটা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিব, যেহেতু এখানে আমি রসুনের পেস্ট ব্যবহার করেছি, যাতে করে রসুনের যে একটা স্মেল থাকে, কাঁচা স্মেল, এই স্মেলটা যাতে করে না থাকে, এর জন্য আমি একটু এটাকে 2 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর ধুন্দুলটা তো খুবই একদম নরম একটা সবজি, এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এটাকে সিদ্ধ করার জন্য আসলে আলাদা করে এভাবে পানি দিতে হয় না, ওরকম করে পানি না দিলে এটা থেকে পানি ছাড়ে এবং সেটাতেই সিদ্ধ হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, এখানে ব্যবহার করলাম। জিরার গুঁড়াটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই যে খুব ভালোভাবে এটাকে আমি একটু মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি যেটা করব, এখানে আমি দিয়ে দিব পানি পরিমাণ মতো। বেশ কিছুটা পানি এখানে আমি দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা বলতে আমি যতটা গ্রেভি রাখবো তার উপর নির্ভর করে পানিটা এখানে দিয়ে দিব। পানিটা দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিব। আর এটা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই যে আমি রান্না করে নিয়েছি। আমাদের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। এটা আসলে খুবই মজার হয়ে থাকে। আমি নাড়াচাড়া করে নিলাম। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।